হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভোগের অফিসিয়াল টিজারটাকে নিয়ে। তো এই টিজারে এই সিরিজে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পাণ্ডব মিত্র, এবং এই সিরিজটি ডিরেক্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবং আজকে নীল ষষ্ঠী, এবং নীল ষষ্ঠীর দিনে এই ট্রেলারটা এরা মেকার্সরা ড্রপ করেছে, ঠিক আছে। এবং সাধারণত পরমব্রত যতগুলো সুপার ন্যাচারাল কাজ করেছেন সেগুলো কোনো না কোনো একটা পার্টিকুলার তিথিতেই ড্রপ করা হয়, যেমন ভূত চতুর্দশীর দিন নিকষ ছায়া এসেছিল, এইরকম কিছু বলছি। এবং আজকে নীল ষষ্ঠীর দিন এরা এনেছে ভোগের অফিসিয়াল টিজার। তো এবার চলো দেখা যাক যে এই টিজারটা কেমন হয়েছে। অভিক সরকারের লেখা ভোগ গল্পটা পাঠক মহলে কিন্তু খুব বেশিভাবে জনপ্রিয়, কেউ কেউ শুনেছে, এবং যারা শ্রোতা তাদের কাছেও কিন্তু খুব বেশিভাবে জনপ্রিয়, কারণ এই গল্পটা অডিও স্টোরি হিসাবে কিন্তু অন্যতম সেরা একটা সৃষ্টি আমি বলবো। এবং অন্যদিকে এখানে যেরকম পারফরমেন্সেস ছিল, অডিও স্টোরিটার কথা বলছি, সেটা কিন্তু দর্শককে খুব বেশিভাবে আনন্দ দিয়েছে অল ওভার দ্য ইয়ার্স। এবং এটা কিন্তু একটা বাংলা অডিও স্টোরির ইতিহাসে প্রেজেন্টেশনের দিক দিয়ে কিন্তু কাল্ট হয়ে থেকে যাবে। তো সেই একটা হিট অডিও স্টোরিকে নিয়ে বা একটা হিট গল্পকে নিয়ে যখন একটা সিরিজ হয়েছে, তখন তার প্রতি এক্সপেকটেশনস কিন্তু খুব বেশিভাবে থাকে। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে ভোগের অফিসিয়াল টিজার। 1 2 3 স্টার্ট। এটা কোন দেবী রে? হাতে বিনা, খড়গ, আমার মরার খুলি, অদ্ভুত কম্বিনেশন তো আগে দেখিনি। মনে হচ্ছে কোনো তান্ত্রিক দেবী মূর্তি। আপনার রোহিত ঠাকুরকে এসে দেখা যাক মা আমাকে ভালোবাসে কিনা। মা আমাকে ভালোবাসে। দাদা বাবু, ভোগ দেবেন আমাকে? 1 মিনিট 32 সেকেন্ডের টিজার, এবং তার মধ্যে লাস্ট 10-15 সেকেন্ড কিচ্ছু নেই, খালি হয়েছে যে সিরিজগুলো বা যে তারা যে প্রজেক্টগুলো বানিয়েছে সেগুলো টিজার এবং একটুখানি করে ক্লিপিংস ইত্যাদি। তো আমরা যদি দেখি যে টিজারটার ডিউরেশন কিন্তু খুব কম রাখা হয়েছে, এবং এখানে আমরা রজতাভ দত্তকেও দেখতে পাচ্ছি, কারণ রজতাভ দত্তর কিন্তু এখানে খুব একটা গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে। কারণ এখানে যে হিরোর যে একজন ওয়েল উইশার, তার চরিত্রে কিন্তু রজতাভ দত্ত এখানে অভিনয় করছেন, এবং কাকাবাবু তিনি হয়েছেন। এবং এখানে আমাদের অনির্বাণের কাজ তো খুবই জরুরি, ভালো কাজ হওয়া। এবং অন্যদিকে রজতাভ দত্তর যে তার একজন অভিভাবক, সেই যে কেমিস্ট্রিটা বিল্ড করাও কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো এবার চলো দেখা যাক যে কেমন হয়। এবং এখানে আমরা অডিও স্টোরিতে দায়িতাবাবু কথাটা শুনেছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে পাণ্ডব মিত্রর যে ক্যারেক্টারটা, অর্থাৎ ওই কাজের লোকের ক্যারেক্টারটা, ও কিন্তু দাদাবাবুই বলছে। এবং ওই যে কাজের লোকের যে ভয়েসটা, ঠিক আছে, সেইটা অয়ন্তিকা যে লেভেলে করে দিয়েছে সেটা কিন্তু নেক্সট লেভেল। এবং তাকে ম্যাচ করা আমার মনে হয় যে সেটাকে আলাদাভাবেই দেখা উচিত, ঠিক আছে। কারণ দর্শক যারা আছেন তারা কিন্তু ওই অডিও স্টোরির সাথে এই যে সিরিজটার মিল খুঁজবেনই, কিন্তু আমার মনে হয় দুটো মিডিয়াম আলাদা, দুটো মিডিয়ামের পারফরমেন্স আলাদা। তো আমার মনে হয় না যে দুটোর জায়গাতে কোনো কম্প্যারিজন থাকা উচিত, ঠিক আছে। হ্যাঁ, এবার কোয়ালিটি যত প্রিমিয়াম হবে, যত ভালো কাজ হবে, সেই অনুযায়ী তার মেরিটে কিন্তু কথা হবে। কিন্তু যদি কোনো কারণে সেই যে ভালো মেরিটের কাজ না হয়, তাহলে কিন্তু কম্প্যারিজন একটা চলেই আসবে। সবাই তো আর এত কিছু ভেবেচিন্তে দেখে না, সবাই সাধারণভাবেই দেখে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে ভোগের অফিসিয়াল টিজার। আমার কিন্তু ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে, বেশ কিছু সিনস কিন্তু আমার বেশ এনজয় করেছি। এবং এখানে আস্তে আস্তে অনির্বাণের একটা ট্রান্সফরমেশনও আছে, সেইটা কীভাবে দেখানো হয় সেটা আমি দেখার জন্য মুখিয়ে আছি। এবং বেসিক্যালি এখানে এই যে টিজারটা যেভাবে শুরু হচ্ছে একটা লাইন টেনে, সেই যে ব্যাপারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, ঠিক আছে। একদিকে ভোগ প্রার্থী, অন্যদিকে ভোগদাতা, এই যে দুজনকে আলাদা করার যে স্টাইলটা, এটা কিন্তু আমার অনেকখানি নতুন মনে হয়েছে, এবং আমি কিন্তু বেশ ব্যাপারটাকে এনজয়ও করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই ভোগের টিজারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।